সারির নেতা আমার কাছে এসেছিলেন তার চার্ট নিয়ে, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আপনারা জানেন যে স্পেশাল যারা সেলিব্রিটি তাদের জন্য আমি আলাদা টাইম দিয়ে থাকি, তার কারণ তারা সর্বসাধারণের মাঝখানে আসতেও চান না, হয়তো অস্বস্তি বোধ করেন, বিভিন্ন কারণ হতে পারে তাদের। তো বা বেশ কিছু তাদের রুলস মেনটেন করতে হয়। তো সেই ক্ষেত্রে তিনি এসেছিলেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমার ওই সন্ধ্যে 7:30টার পর, আমার কলেজ আওয়ার্সের পরে, যেহেতু আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের। সেক্ষেত্রে নামটা বলছে না, নাম বলে সবাই চিনবেন এখন। তো যাই হোক, তো তিনি ভেবেছিলেন যে মাস্টার্স করবেন, সায়েন্স নিয়ে এমএসসি কমপ্লিট করবেন জীবনে, এবং তার একটা ফিজিক্স নিয়ে পড়ার, স্পেস নিয়ে রিসার্চ করার ইচ্ছা ছিল। আচ্ছা, হ্যাঁ, ছাত্র জীবনে টুকটাক ছাত্র রাজনীতি করেছেন, দ্যাটস অল, ঠিক আছে, কিন্তু কোনোদিনও ভাবেননি এখান থেকে দূরেই থাকবেন করতে গিয়ে। কিন্তু সেই ভাগ্য। হ্যাঁ, তো যেটা বলা হয় যে আমাদের বিধান যেটা করা আছে অলরেডি, আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে, সেটা আমরা জানতে পারি, সেটা আমরা এই অ্যাস্ট্রোলজিক্যালি জানতে পারি। তিনি আমাকে বলছিলেন, তো আমি তাকে বোঝালাম যে আপনার এই সময় অবধি ইন্টারেস্ট থাকবে না, তারপরে ইন্টারেস্ট চলে আসবে এবং কোনো না কোনোভাবে আপনি কানেকশন পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক সেই সময়টাই হয়েছে এক্স্যাক্টলি। আমরা ডিএপি যদি আমরা ডিভিশনাল চার্টকে ফলো করে করতে পারি, তাহলে 100% বলে দেওয়া যায় কার কোন সময় কি হবে। তো এই যে সুব্রতবাবু বলছিলেন একটু আগে, যে যিনি কোনোদিনও ভাবেননি, হঠাৎ করে তিনি রাজনীতিতে খুব অ্যাক্টিভ ইয়েতে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন, সফলভাবে রয়েছেন, প্রথম সারি রাজনৈতিক নেতা। তাহলে সেটা আমরা কি দেখে থাকি? এই ক্ষেত্রে মেনলি 3টে গ্রহ খুব ইম্পর্টেন্ট: রবি, চন্দ্র এবং বৃহস্পতি। আপনাদের সবাইকে আজও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে বলাই বাহুল্য। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের সেটাই মূল বৈশিষ্ট্য, যার জন্য একটা তেমনই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য অপেক্ষা করে আছে। কি যে অপেক্ষাটা আমাদের অনেকে কেউ করে ফেলে, আবার কেউ হয়তো অপেক্ষা করেনি না, মানে তিনি হয়তো হঠাৎ হয়ে গেলেন। এমনই কিছু ঘটনা কাজ করে রাজনৈতিক নেতা নেতৃত্বের সেই জায়গাটাই আমি মিন করতে চাই। হ্যাঁ, মতাদর্শগতভাবে তফাৎ থাকতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমাদের জ্যোতিষ মঞ্চে থেকে সেই নেতৃত্ব প্রদানের ক্ষমতার অধিকারী গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী কাদের মধ্যে বিদ্যমান হতে পারে, কারা সফল নেতা হতে পারেন, কারা বিফল হতে পারেন। নেতৃত্বেরও আবার অনেক উন্নততর পর্যায়ে থাকতে পারে, মন্ত্রিত্ব লাভ হতে পারে, তারও থেকে বড় মন্ত্রিত্ব লাভের সেই জায়গায় পৌঁছানো, এই সফলতার জায়গা এক এক ধাপে ধাপ। হয়তো তিনি ভাবলেনও না, অনেক এমনও দেখা গেছে তিনি হঠাৎ রাজনৈতিক মঞ্চে প্রবেশ করে গেলেন, তার সেই দিকে মানে ডেস্টিনি কোনোভাবে সেই দিকে নিয়ে গেল। কি বলছে, সমস্ত কিছু কি ভাগ্য, নাকি তার পেছনে অন্য কিছু আছে? যুক্তি যেখানে মূল কথা বলে বিশ্লেষণে, প্রফেসর ডক্টর বাসুর অনুষ্ঠানে, সেখানে তো সেই সন্ধানটা করতেই হবে। আচ্ছা, চলো সরাসরি সেই দিকটায় যাওয়া যাক। স্যারকে আমরা সবাই মিলে স্বাগত জানাই। হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু আবারও অনবদ্য একটা বিশ্লেষণ নিয়ে আশা রাখছি সকলের জন্য উপস্থিত, কাজী সকলের মিলে তাকে ওয়েলকাম জানাই। নমস্কার স্যার। থ্যাংক ইউ। না, ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল এই রাজনীতিগত আলোচনা বা জ্যোতিষশাস্ত্রের আলোতে সেটা করতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে 6 মাস আগে একজন রাজনৈতিক নেতা, প্রথম সারির নেতা আমার কাছে এসেছিলেন তার চার্ট নিয়ে, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আপনারা জানেন যে স্পেশাল যারা সেলিব্রিটি তাদের জন্য আমি আলাদা টাইম দিয়ে থাকি, তার কারণ তারা সর্বসাধারণের মাঝখানে আসতেও চান না, হয়তো অস্বস্তি বোধ করেন, বিভিন্ন কারণ হতে পারে তাদের। তো বা বেশ কিছু তাদের রুলস মেনটেন করতে হয়। তো সেই ক্ষেত্রে তিনি এসেছিলেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমার ওই সন্ধ্যে 7:30টার পর, আমার কলেজ আওয়ার্সের পরে, যেহেতু আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের। সেক্ষেত্রে তার সঙ্গে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, খুব ইন্টারেস্টিং। সেই ভদ্রলোক খুব বেশি বয়স না, মাঝবয়সী। তো নামটা বলছে না, নাম বলে সবাই চিনবেন এখন। তো যাই হোক, তো তিনি ভেবেছিলেন যে মাস্টার্স করবেন, সায়েন্স নিয়ে এমএসসি কমপ্লিট করবেন জীবনে, এবং তার একটা ফিজিক্স নিয়ে পড়ার, স্পেস নিয়ে রিসার্চ করার ইচ্ছা ছিল।
আচ্ছা। হ্যাঁ, ছাত্র জীবনে টুকটাক ছাত্র রাজনীতি করেছেন, দ্যাটস অল, ঠিক আছে, কিন্তু কোনোদিনও ভাবেননি এখান থেকে দূরেই থাকবেন করতে গিয়ে, কিন্তু সেই ভাগ্য। হ্যাঁ, তো যেটা বলা হয় যে আমাদের বিধান যেটা করা আছে অলরেডি, আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে, সেটা আমরা জানতে পারি, সেটা আমরা এই অ্যাস্ট্রোলজিক্যালি জানতে পারি। তিনি আমাকে বলছিলেন, তো আমি তাকে বোঝালাম যে আপনার এই সময় অবধি ইন্টারেস্ট থাকবে না, তারপরে ইন্টারেস্ট চলে আসবে এবং কোনো না কোনোভাবে আপনি কানেকশন পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক সেই সময়টাই হয়েছে এক্স্যাক্টলি। আমরা ডিএপি যদি আমরা ডিভিশনাল চার্টকে ফলো করে করতে পারি, তাহলে 100% বলে দেওয়া যায় কার কোন সময় কি হবে। তো এই যে সুব্রতবাবু বলছিলেন একটু আগে, যে যিনি কোনোদিনও ভাবেননি, হঠাৎ করে তিনি রাজনীতিতে খুব অ্যাক্টিভ ইয়েতে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন, সফলভাবে রয়েছেন, প্রথম সারি রাজনৈতিক নেতা, তাহলে সেটা আমরা কি দেখে থাকি? এই ক্ষেত্রে মেনলি 3টে গ্রহ খুব ইম্পর্টেন্ট, রবি, চন্দ্র এবং বৃহস্পতি। আচ্ছা। আপনি যদি ডক্টর এপিজে আব্দুল কালামের চার্ট যদি দেখেন, দেখবেন সেখানে বৃহস্পতি যেরকম ভালো অবস্থাতে রয়েছে, এই ক্ষেত্রে চন্দ্র এবং রবির ভূমিকাও কিন্তু কম নয় সেক্ষেত্রে, বিশেষ করে D10-এ। তাহলে তিনি ভালো যেরকম লেকচার দিতে পারেন, ভালো একজন প্রফেসর, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি একজন পলিটিক্সে এসে বা রাজনীতির একটা দেশের একটা রাষ্ট্রপতি হয়েছিলেন, তার যথেষ্ট সেখানে যোগ ছিল। তাই ঠিক সেভাবে আমরা রবি, চন্দ্র এবং বৃহস্পতিকে মূলত গুরুত্ব দিয়ে থাকি। রবির ভূমিকা অনস্বীকার্য। রবি যদি কারুর, হ্যাঁ, রবি সচরাচর আমরা রবি হয়তো সেক্ষেত্রে পাওয়ার যদি দিতে হয়, তার ইচ্ছা আছে কিন্তু সেভাবে হতে পারছে না কোনো কোনো কারণে, হয়তো তার কেটে যাচ্ছে বিভিন্ন জায়গায় একটা পোস্টে পৌঁছানোর জন্য। সে যথেষ্ট সেবা করছেন, সার্ভিস দিচ্ছেন একজন পার্টিকুলার কোনো একটা পার্টিকে, কিন্তু তাহলেও তাকে কেউ চেনে না, সে ফেম পাচ্ছে না। প্রত্যেকের মধ্যে এটা হবে, আমি এত খাটাখাটনি করছি, আমি এত সার্ভিস দিচ্ছি, আমি পার্টির হোল টাইমার, তবুও আমার পাশে যে ছেলেটা কদিন এলো সে আজকে একটা জায়গায় চলে গেল, আমি যেতে পারলাম না। হবেই। আমরা যদি কাজ করি তার স্বীকৃতি না পাই, তাহলে একমাত্র বলতে হবে এটা যোগীদের ক্ষেত্রেই সম্ভব। সংসারে থেকে কোনো মানুষের যদি বলে এটা, তাহলে বলবো সঠিক নয়। প্রত্যেকেই কিছু না কিছু স্বীকৃতি পাওয়ার জন্য আশা রাখে, তা হচ্ছে না। সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি, আগে দেখবো আদৌ হবে কি না। আমি তার চার্ট দেখে বলে দিই, অনেকে আমার কাছে এসছেন এরকম যে আমি রাজনৈতিক নেতা হতে চাই, সেটা হবে না। আপনারা যত বলে অনেকে যত টাকা লাগবে রেমেডি আমি নেবো, বিভিন্ন রকম রেমেডির কথা বলে, জেমোলজিক্যাল রেমেডি ছাড়াও আরও অন্যান্য রেমেডি আছে, পূজা আর্চা। তো আমি পুজো আর্চার কোনো রকম মন্তব্য করতে যাচ্ছি না, কারণ যে কোনো দেবদেবীর পুজো অবশ্যই ভালো, কিন্তু পুজোর নামে যে সমস্তগুলো হয়, যে কমিটমেন্টগুলো করা হয়, সেগুলো কতটা কি ফলপ্রসূ বাকি আপনারা বলবেন। যাই হোক, এই সমালোচনা যাচ্ছি না, কিন্তু আসলে ডিপেন্ড করছে পার্টিকুলার পার্সনটার উপরে। তো আমি আজকে ফিরে আসছি আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আলোচনাটা, সেটা হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতির যদি দেখি, সাপোজ রবি পাওয়ার দিলে হবে, কিন্তু ইন বর্ন দেখছি যদি রবি বার্ন্ট হয়ে বসে আছে, রবি এবং শুক্র একই জায়গায় দারিদ্র যোগ তৈরি করেছে এবং দুটোই শুক্রের নক্ষত্রে, কি করবেন? রবিটা একদম চলে গেছে, যেখানে রবিটা তারা হয়তো তৃতীয় পতি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করা যায়? কিছু করার নেই। যতই আপনি রবিকে পাওয়ার আপ করুন না কেন, আপনি সেই ডিজিজটা থেকে আপনি একটা হয়ে আছে, আপনি মেডিসিন নিয়ে ঠিক করলেন, আর আপনি ডিজিজটাই না থাকে, হয়তো আপনার স্ট্রেংথটা কম কিন্তু ডিজিজটা আসেনি, স্ট্রেংথটা কম, সেটা আমি বাড়াতে পারি। কিন্তু যেখানে এরকম অবস্থা, রবি বার্ন্ট হয়ে বসে আছে একই জায়গাতে এবং ভাবছাটাও তার ফলটা একই জায়গায় পাচ্ছে, সেই ক্ষেত্রে রবিকে যদি পাওয়ার আপ করি না, করতে হবেই, করলে সেটা একটা জায়গায় যাবে, কিন্তু তার এক্সপেকটেশন কোনোদিন রিচ করবে না। তাকে আমি বলবো, ভাই তুমি রাজনীতিকে সেবা করো, সার্ভিস দাও কোনো একটা দলকে, কিন্তু প্রত্যাশাটি করো না যে তুমি নেতা হয়ে যাবে, তাহলে সবাই তো নেতা হয়ে যেত, তাহলে তা তো হয় না। তো যার চার্টে যেটা আছে আগে দেখে নিন, আপনি সেবা করুন, সার্ভিস দিন যে কোনো পার্টিকে, সব ঠিক আছে, কিন্তু আপনি যে জায়গাটা যেতে যাচ্ছেন সেটা আপনার আছে কি না ভালো করে আগে দেখে নিন কোনো একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। বিশেষ করে রবি যদি লগ্নে থেকে চন্দ্র এবং রবি লগ্নে ভালো অবস্থায় থেকে এই চন্দ্র এবং বৃহস্পতির কোনো রকম শুভ দৃষ্টি পায়, বা চন্দ্র এবং বৃহস্পতিকে সঙ্গে একটা ট্রাইন রিলেশন করে। ট্রাইন মানে কি? তার দৃষ্টি, অ্যাসপেক্ট। ট্রাইন মানে আমরা জেনারেলি 120 ডিগ্রিতে আমরা ট্রাইন বলি, আর কোয়াড্রেন্টটা বলি 90 ডিগ্রি। তো ওই যদি ওই ট্রাইন মানে কোণপতি বা কোণে কোনো দৃষ্টি দিচ্ছে কিনা, বা চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে বসে থাকে, রবি কোণে বসে কোণপতি হয়ে বসে থাকে, চন্দ্র বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে কিনা, তাহলে কিন্তু
যদি দিয়ে থাকে তাহলে খুব ভালোভাবে সে একজন বড় রাজনৈতিক নেতা হতে পারে। সেই ক্ষেত্রে যদি মনে হয় কোনো একটি প্ল্যানেটকে পাওয়ার আপ করা যেতে পারে এবং করলে বেশ করে D1 ছাড়া, আমি D1 D9 বলছি, এছাড়াও D10 আছে, দশমাংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পার্টিকুলার চার্ট, যে চার্টটা তার প্রফেশন, তার কর্মক্ষেত্র ঠিক করে দেয়, মানে বোঝা যায় সেখান থেকে সে একজন গভর্নমেন্ট সার্ভিস হবে নাকি রাজনৈতিক দলের নেতা হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। D10 লগ্নপতি দেখতে হবে, D10 লগ্নে দেখতে হবে সেক্ষেত্রে রবি কতটা দৃষ্টি পড়ছে বা আদৌ দৃষ্টি পড়ছে কিনা, সেক্ষেত্রে কোনো ম্যালিফিক প্ল্যানেট দৃষ্টি পড়ছে কিনা। D10 লগ্ন সাপেক্ষে দশমে দেখতে হবে কি গ্রহ বসে আছে, সেখানে কার দৃষ্টি পড়ছে। এই সমস্তগুলো দেখে তবে একটা জায়গায় বলা উচিত যে আপনি হাজার চেষ্টা করলেও, কোটি টাকার স্টোন পড়লেও আপনি কোনোদিনও রাজনৈতিক নেতা হতে পারবেন না। হয়তো সরকারি চাকরি পাবেন, বাইরে হতে পারবেন না, বা আপনার হয়তো কোনো স্টোন দরকার নেই, আপনি এমনি এই সময়তে আপনি একটা জায়গায় কানেকশন পেয়ে যাবেন, সেটাও বলা যেতে পারে। তো সবগুলো ডিপেন্ড করে আমরা কিভাবে চার্টকে অ্যানালিসিস করি, কমপ্লিট অ্যানালিসিস। এই সফটওয়্যারে আজকে আমি ফট করে দেখছি ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে এক গাদা চার্ট পেয়ে যাচ্ছি। চার্ট পাওয়াটা তো বড় কথা নয়, আগে চার্টগুলো আমাদের হাতে কলমে বার করতে হতো যখন আমাদের সফটওয়্যার আসেনি। প্রোগ্রামিংটা তো ওই করা আছে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অনুযায়ী ম্যাথামেটিক্সটা করে দেওয়া আছে, বা আমরা আউটপুট পাচ্ছি গ্রাফিক্যালি একটা বেশ কিছু চার্ট পাওয়াটা বড় কথা নয়, চার্টটাকে অ্যানালিসিস করা। আর এমন কোনো সফটওয়্যারের ক্ষমতা নেই যেটা একজন ম্যানুয়াল সিস্টেমকে রিপ্লেস করতে পারে 100%, বিশেষ করে যেখানে বুদ্ধি দরকার হয়। কারণ সিস্টেমের কোনো বুদ্ধি নেই, মেমোরি আছে। হ্যাঁ, কম্পিউটার যে আমরা বলি একটা সাপোর্টিং বেশ কিছু রুল ফেলে আমার কিছু কন্ডিশন দেওয়া আছে, এই হলে এই হবে, জেনারেল একটা প্রেডিকশন বেরিয়ে আসতে পারে। স্পেসিফিক প্রেডিকশন কখনোই কিন্তু একটা সফটওয়্যারের সম্ভব না, কারণ অনেকগুলো কনস্ট্যান্ট, এতগুলো কনস্ট্যান্ট সম্ভব না করা। তো সেই ক্ষেত্রে চার্টগুলোকে রাদার ভালোভাবে অ্যানালাইসিস করে আমাকে দেখে নিতে হবে আমি কি নিতান্তই সময় নষ্ট করছি সরকারের পেছনে খেটে, নাকি আমি আমার ট্যালেন্টটাকে যদি অন্য জায়গায় লাগাতে পারি তাহলে আমি অনেক কম সময়তে আমি অনেক প্রতিপত্তি, প্রভাব, অর্থ ইনকাম করতে পারবো। এটাই আজকে বলার ছিল মেনলি উদ্দেশ্য। তাহলে রবি, চন্দ্র এবং বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট রাজনৈতিক নেতা হওয়ার জন্য। স্যার এই ক্ষেত্রে অবধারিতভাবে এসে যাবে আমাদের অনেকেরই প্রত্যাশা থাকে যে কোনো ধরনের মানে উইশ ফুলফিলমেন্টের জন্য আমরা অ্যাস্ট্রোলজারদের দ্বারস্থ হই অনেক ক্ষেত্রেই, সেটা জেনে হোক না জেনে হোক। এই ক্ষেত্রেও কি রেমিডির পথের যদি কেউ এসে আপনাকে রিকোয়েস্ট করে আমাকে এমন কিছু দিন যে আমাকে এটা হইয়ে দিন, বা তিনি পলিটিক্যাল লিডার হয়ে গেলেন, তিনি একজন অনুরোধ করছেন আপনার কাছে এসে যে একটু মন্ত্রী হওয়ার মতো কিছু দিন না আমাকে, তো সেই রকম কিছু সাপোর্ট কি প্র্যাকটিক্যালি সম্ভব হয়ে থাকে? তো আমি যেহেতু আগে যে কোনো কিছু বললি এটা হচ্ছে এই কারণে, আমি টেকনিক্যাল যখন বলে দিই, যদি একটু বোঝেন তিনি সামনে যে ব্যক্তিটি, তিনি প্রশ্নটি করবেন না আমাকে পাইয়ে দিন, তার না থাকলে আমি তো তার ওই জন্মগত ছকটাকে চেঞ্জ করতে পারি না একদম। ইটস আ স্ন্যাপশট অফ দ্য ট্রানজিশন অফ দ্য প্ল্যানেটস অ্যাট দ্যাট মোমেন্ট, সেই জন্ম সময়তে ওটা ফিক্সড হয়ে থাকে। তারপরেই বাদবাকি সমস্ত চার্টগুলো চলে আসে। 60খানা চার্ট হয় অ্যাকচুয়ালি ডিভিশনাল চার্ট অনুযায়ী। তো মেনলি যেগুলো আমাদের পয়েন্ট অফ কনসিডারেশন, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখি, জীবনের মেজর ইভেন্টগুলো বেরিয়ে আসে 16 থেকে 20টা চার্টে। অনেকে বলেন যে এতগুলো চার্ট তো তাহলে 8খানা চার্ট দেখতে হয়। আপনি তো ওকে পড়াশোনা করুন কোন চার্টটা কি জন্য, তবে তো আপনি আসবেন। আপনি সারা 1 মাস ধরে করুন না একজনের চার্ট সম্বন্ধে, কিন্তু আপনার মেজর ইভেন্টগুলো যে চার্টগুলো থেকে পাওয়া যায়, এগুলো কেন পাওয়া যায় তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনটা বুঝুন, তারপরে বলবেন 60খানা চার্ট দেখবো না 16খানা চার্ট দেখবো। যাই হোক, তো সেইখানে একজন এক্সপ্লেন যখন করে দিই তাহলে তার বলার ক্ষমতা থাকে না। এবং বলে দিই আপনি এক্ষেত্রে 1 কোটি টাকার স্টোন যদি নেনও তাহলেও আপনি কোনোদিন নেতা হতে পারবেন না, আপনি অন্য কিছু হতে পারেন, নেতা হতে পারবেন না। একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার এইভাবেই বলবেন, মানে যিনি একদম সূক্ষ্ম দিকগুলো দেখতে পারেন তিনিও এইভাবেই বলবেন। কিন্তু আমাদের ওই মিসিং হয়ে যাওয়া অনেক কিছু ব্যাপারের মধ্যে থেকে এটাও একটা ব্যাপার যে বিরলতম ঘটনা ঘটে যায়, সবসময় উদ্ঘাটিত হওয়া দরকার। এটা কেন হবে না প্লিজ করার জন্য বলেই অনেকে ভাবছেন ক্ষতি করছি। আমি সামনে বসে আছি, আমি আমার ক্লায়েন্ট ভেবে পিস তাকে আমি করছি না, তাকে স্তুতি দিচ্ছি, ভুল বুঝিয়ে তার ক্ষতি করা আর কিছু।
স্যার এইভাবেই আছেন, এটা নতুন করে কথা বলারই নেই, স্যারকে চেনেন জানেন। একটু শুধু মনে করিয়ে দিই, যারা স্যারের সঙ্গে ওই এতক্ষণ অনুষ্ঠান দেখে বা আগে অনুষ্ঠান দেখে মনে করছেন যে ওনার মতো একজন পার্সোনালিটির সঙ্গে কনসাল্ট করতে হবে, তো একটু বিফোর টাইমে যোগাযোগটা করে নিন। ফোন নাম্বারগুলো তো রয়েছে, টিভি স্ক্রিন থেকে লিখেও নিয়েছেন আশা রাখি। স্যারের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, উপায়গুলো রয়েছে। একটু বিফোর টাইমে করে নেবেন, এইটাই অনুরোধ। হাতে সময় নিয়ে আসবেন, এটাও একটু বিশেষ অনুরোধ। স্যার এই সময়টাকে ভীষণ গুরুত্ব দেন। সো আজকে আমাদেরকেও সময়কেও গুরুত্ব দিতে হচ্ছে। সময় যেহেতু আজকের এই অনুষ্ঠানের জন্য শেষ, এখানেই থামতে হচ্ছে। আগামীতে অবশ্যই দেখা হবে, প্রতিদিনই তো দেখা হচ্ছে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।